আসসালামু আলাইকুম। শিমুল ম্যাথ ম্যাজিক থেকে স্বাগত জানাচ্ছি। সমাজসেবা অধিদপ্তর 2022 সালের ইউনিয়ন সমাজকর্মীর গণিত অংশের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। তো 6 নম্বরটা ম্যাথ খেয়াল করুন। কোনটি বর্গ সংখ্যা নয়? বর্গ সংখ্যা নয় কোনটি? প্রত্যেকটা সংখ্যাকে তার নিজের সংখ্যা দ্বারা গুণ দিলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে তার বর্গ সংখ্যা। ধরুন 1 × 1, 1, 2 × 2, 4, 3 × 3, 9, 4 × 4, 16। এই 1, 4, 9, 16 এগুলো হচ্ছে 1 এর বর্গ সংখ্যা হচ্ছে 1, 2 এর হচ্ছে 4, 3 এর হচ্ছে 9, 4 এর হচ্ছে 16। তাহলে অপশনগুলো থেকে খেয়াল করুন, বর্গ সংখ্যা 9 একমাত্র 5, অপশন গ 5 নাম্বারটা। 7 নম্বর অঙ্কটা দেখুন, দুটি সংখ্যার বর্গের অন্তর 3 হলে সংখ্যা দুটি কত? দুটি সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 3, তাহলে সংখ্যা দুটি কত? তাহলে এখানে 4 আর 9 এর মধ্যে দেখুন, দুটি 9 কে যদি স্কয়ার করি তাহলে হবে 81 আর -4 কে স্কয়ার করলে 16, তাহলে এখানে 3 হয় না। দ্বিতীয় অপশন খতে যদি অপশন টেস্ট করি তাহলে 2 কে যদি স্কয়ার করি তাহলে 4, 1 কে যদি স্কয়ার করি 1, তার মানে 3। আর বাকিগুলো যদি করে ওগুলা হচ্ছে পার্থক্য 3 হয় না, তার মানে অপশন হচ্ছে 2 হচ্ছে আনসার। কিন্তু আমরা যদি এটাকে বিস্তারিত করতে চাই একটু খেয়াল করুন, দুইটি সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 3, অন্তর মানে পার্থক্য বা বিয়োগ। তো এখানে যদি একটা সংখ্যা আমরা x ধরে নেই, বড় সংখ্যাটি যদি আমরা x ধরে নিই তাহলে বড় সংখ্যার স্কয়ার বর্গ হচ্ছে x স্কয়ার, এবং ছোট সংখ্যাটা হচ্ছে যদি আমরা 1 কম ধরি x - 1, তাহলে এটার উপর হবে স্কয়ার। আর বলছে দুটি সংখ্যার বর্গের অন্তর 3, তার মানে হচ্ছে মাঝখানে একটা মাইনাস দিতে হবে। তো অন্তর সমান হচ্ছে 3। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, যদি এটাকে ভাঙি x স্কয়ার আর এটাকে শুধু সূত্রটা ভাঙি x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 3। তাহলে x স্কয়ার মাইনাস দিয়ে গুণ দিলে মাইনাস x স্কয়ার প্লাস এর 2x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 3। তো x আর x এর কাটা, এখানে 2x সমান হবে 4, তার মানে x সমান হচ্ছে 2। তাহলে বড় সংখ্যাটি হচ্ছে 2, আর ছোট সংখ্যাটি হচ্ছে x - 1 মানে হচ্ছে 2 - 1 সমান হচ্ছে 1। তাহলে ছোট সংখ্যা হচ্ছে 1 আর বড় সংখ্যাটা হচ্ছে 2, তার মানে আনসার হচ্ছে 7 এর 2 খ। 8 নম্বর অঙ্কটি দেখুন, কবির সাহেবের 3 পুত্র বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। 5 বছর বয়সী ছেলে কত টাকা পেল? তাহলে কবির সাহেবের যে মোট টাকা ছিল সেটা হচ্ছে 4200 টাকা। তিনি একজনকে 5 ভাগ, আরেকজনকে 7 ভাগ, আরেকজনকে 9 ভাগ দিলেন। তাহলে টোটাল টাকাটা তিনি 5 অনুপাত 7 অনুপাত 9 অনুপাত ওইভাবে ভাগ করে দিলেন। তো 5 অনুপাত যে, তাহলে 5 অনুপাত, একজনে 5 অনুপাত, আরেকজন হচ্ছে 7 অনুপাত, আরেকজন হচ্ছে 9 অনুপাত, এইভাবে মোট হচ্ছে তার 4200 টাকা। তাহলে টোটাল হচ্ছে 21 ভাগ। তো 21 ভাগ সমান হচ্ছে 4200 টাকা। তাহলে 1 ভাগ সমান কত হবে? 1 ভাগ সমান হবে 4200 ভাগ হচ্ছে 21। তো কাটাকাটি করলে হচ্ছে 200। তাহলে 1 ভাগ হচ্ছে 200। তাহলে 5 বছর বয়সী ছেলে কত টাকা পেল? 5 বছর ছেলে পাবে 5 ভাগ। তাহলে 200 কে 5 দ্বারা গুণ দিতে হবে। তাহলে 5 × 200, তার মানে হচ্ছে 1000। তো 1000 হচ্ছে 5 বছর বয়সী ছেলেটা পাবে। তো অপশন হচ্ছে ক হচ্ছে আনসার। এটা আপনারা অন্যভাবে করতে পারবেন, যেমন ধরি 5 বছর বয়সী ছেলে পাবে হচ্ছে 5x, 7 বছর পাবে হচ্ছে 7x, এবং 9 বছর পাবে 9x। টোটাল হচ্ছে, এই টোটাল টাকাটা হচ্ছে 4200। তো যেহেতু সবাইকে যার যার অনুপাতে ভাগ করে দিয়েছেন, তাহলে টোটালটার যোগফল হবে 4200। তাহলে এখানে 5, 7, 9 সবগুলো যোগফল হচ্ছে 21x, এখানে হচ্ছে 4200। তাহলে x এর মান হচ্ছে 21 দিয়ে ভাগ দিলে হবে 200। তাহলে 5x, অর্থাৎ 5 বছর ছেলেটি পাবে 5x। তাহলে 5 × x এর মান হচ্ছে 200,
তার মানে হচ্ছে 1000। এই হচ্ছে আনসার। তো এইভাবে হচ্ছে আপনারা করতে পারবেন। এটা আরেকটা নিয়মে করা যায়, অনুপাত ফরম্যাটে করা যায়, যেভাবে ভালো লাগে সেভাবেই করবেন। যদি অঙ্কটা শর্টকাট ফরম্যাটে করতে চান তাহলে মোট টাকা ছিল 4200, আর টোটাল ভাগ ছিল 21, আর 5 বছর ছেলেটি যেহেতু কত টাকা বলে সেটা বের করতে বলছে, তাহলে 5 হচ্ছে গুণ দিবেন, এখানে 5 হচ্ছে এখানে গুণ দিবেন। তাই এরপর যে 42কে যদি 4200 যদি ভাগ দিই তাহলে এখানে 200 থাকবে। তো 200 × 5 মানে হচ্ছে 1000। তো এইভাবে হচ্ছে শর্টকাট ফরম্যাটেও করতে পারবেন। 9 নম্বর অঙ্কটি দেখুন, 3টি 5 টাকায় কিনে 5টি 9 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয়? তাহলে 3টি 5 টাকায় কিনে 5টি 9 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তার মানে হচ্ছে এখানে লাভ হবে, বলে দিয়েছে লাভ হবে। তো এটা শর্টকাট প্রসেস কিভাবে করবেন? ক্রয়ের যে সংখ্যাটা, এই যে 3, ক্রয়ের যে সংখ্যাটা সেটা দিয়ে বিক্রয় মূল্যটাকে গুণ দিবেন, অর্থাৎ 3 × 9 মানে হচ্ছে এই শতকরা লাভ মানে হচ্ছে 27। আর ক্রয় মূল্যটা দিয়ে যে 5, ক্রয় মূল্যটা দিয়ে হচ্ছে বিক্রয় সংখ্যাটাকে গুণ দিবেন, দিয়ে মাইনাস দিবেন 25। আর নিচে হচ্ছে 2 হবে, ইন্টু যেহেতু শতকরা চেয়েছে তাহলে হচ্ছে 100%, 100%। তাহলে উপর থেকে হচ্ছে 27 থেকে 25 বিয়োগ দিলে 27 থেকে 25 বিয়োগ দিলে হচ্ছে 2 হবে। আর নিচে নিচে বসাবেন ছোট সংখ্যাটা, অর্থাৎ 25, নিচে ছোট সংখ্যাটি বসিবেন। তাহলে উপরে থাকে 2 আর নিচে হচ্ছে 25, আর এখানে হবে 100%। তো 25 দিয়ে 100কে ভাগ দিলে হবে 4, 4 × 2 মানে হচ্ছে 8, তার মানে হচ্ছে 8%। তাহলে অপশন হচ্ছে 9 গ, 8%। তো এভাবে হচ্ছে শর্টকাট প্রসেসে সমাধান করবেন, তাহলে পরীক্ষার সময় দ্রুত সমাধান করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে সমাজসেবা অধিদপ্তরে বাকি ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।